ওয়ানপ্লাসের পরিচয়টা শুরু হয়েছিল ফ্ল্যাগশিপ কিলার হিসেবে। ফ্ল্যাগশিপ কিলার থেকে পরবর্তীতে ধীরে ধীরে এরা নিজেরাই ফ্ল্যাগশিপ মোবাইল তৈরি করতে শুরু করলো, আর পরবর্তীতে এরা বাজেট রেঞ্জেরও মোবাইল নিয়ে আসলো, যেটা আমরা দেখেছি ওয়ানপ্লাস নর্ডের ক্ষেত্রে। এবং এরা কি করছে এখন বুঝতে পারতেছি না। এরা এখন এন্ট্রি লেভেলের স্মার্টফোন পর্যন্ত তৈরি করছে, তাদের বিজনেস স্ট্র্যাটেজিটা কি আসলে নিজেই বুঝে উঠতে পারতেছি না। তারা এখন এন্ট্রি লেভেলের স্মার্টফোন প্রডিউস করছে এবং চেষ্টা করছে যে আরও বেশি কাস্টমারকে তাদের আয়ত্তে নিতে। এবং পিট লাউ যিনি বলেছেন যে এই ওয়ানপ্লাসটাকে আরও কাস্টমারের কাছে বেশি কনভিনিয়েন্ট করার জন্য এবং তারা যেন মোর প্রাইস পয়েন্টে ওয়ানপ্লাস মোবাইলগুলিকে রিচ করতে পারে, এটাই ছিল তাদের টার্গেট। এবং এই টার্গেটকে কাজে লাগিয়ে এরা সম্প্রতি ইউরোপের মার্কেটে ওয়ানপ্লাসের নর্ড সিরিজের N100 এবং N10 এই দুটি ফোনকে লঞ্চ করেছে। আর এই দুটি ফোনের স্পেসিফিকেশানকে দেখলে সুস্পষ্ট বোঝা যায় যে এরা একেবারে এন্ট্রি লেভেলের স্মার্টফোন তৈরি করে নিয়ে এসেছে। বিশেষ করে N100 যেই মডেলটি, সেই মোবাইলটিতে 26 অক্টোবর জাস্ট একটা প্রেস রিলিজের মধ্যে অ্যানাউন্স করে দিল N100 এবং N10 এই দুটি মোবাইলকে। কোনো বিগ লঞ্চ ইভেন্ট নেই, কোনো ফ্যাশনেবল কোনো কিছু নেই, এমনি প্রেস রিলিজের মাধ্যমে এরা অ্যানাউন্স করে দিল ইউরোপের মার্কেটে। ওয়ানপ্লাস নর্ডের N সিরিজের এই এন্ট্রি লেভেলের মোবাইলগুলোকে নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। শুরু করার আগে দেখে নিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কিনা। যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যেন নোটিফিকেশনের মাধ্যমে সকল ভিডিও সবার আগে দেখতে পারেন। আর আমি আছি রাসেল, আপনারা দেখছেন জাস্ট টেক বক্স। ওয়ানপ্লাস নর্ড N10 এই মোবাইলটিকে একটু মিড রেঞ্জের কাতারে রাখা যায়, কিন্তু ওয়ানপ্লাস নর্ড N100 যে ফোনটি, এটি একেবারে এন্ট্রি লেভেলের একটি ফোন। একেবারে এন্ট্রি লেভেলের দিকে ওয়ানপ্লাসকে প্রবেশ করাটা উচিত হয়েছে বলে আমি মনে করি না, কারণ ওয়ানপ্লাসের যে একটা রেপুটেশন রয়েছে, আমার মনে হচ্ছে যে এই রেপুটেশনটা একটু নষ্ট হতে চলেছে। সাধারণত আইফোন যারা ইউজ করে তারা তো আইফোন ইউজ করবেই, আর যারা অ্যান্ড্রয়েডের মধ্যে একটু ফ্ল্যাগশিপ মোবাইল ব্যবহার করতে চায়, মানে একটু ভালো মোবাইল ব্যবহার করতে চায়, তাদের এক নম্বর পছন্দ কিন্তু থাকে ওয়ানপ্লাস। আর সেই ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ থেকে একেবারে এন্ট্রি লেভেলে এটা কেন যেন ব্যাপারটা হজম হচ্ছে না। আমার মনে হচ্ছে এই স্ট্র্যাটেজিটা ওয়ানপ্লাসের উচিত হয়নি, এই স্ট্র্যাটেজিতে ফিরে আসা, এন্ট্রি লেভেলের ফোন তৈরি করা। আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন কি আসলেই তাদের এটা উচিত হয়েছে, নাকি তাদের আগের রেপুটেশনটা ধরে রাখার জন্য ফ্ল্যাগশিপ মোবাইল তৈরি করাটাই বেটার ছিল, এটা আপনারা জানাবেন। ওয়ানপ্লাস নর্ড N100 এই ফোনটির পেছনে 3টি ক্যামেরা আর সামনে পাঞ্চ হোল ডিসপ্লের ডিজাইন, এবং ওয়ানপ্লাস N10 এই মোবাইলটির পেছনে 4টি ক্যামেরার সেটআপ এবং সামনে পাঞ্চ হোল ডিসপ্লের যে কি ডিজাইন রাখা হয়েছে। আর আমরা সচরাচর ওয়ানপ্লাসের মোবাইলগুলোতে অ্যালার্ট স্লাইডার দেখে এসেছি, ডিজাইন দেখে আপাতত মনে হচ্ছে যে এই দুটি মোবাইলের কোনোটিতেই সেটি নাই, সেটি মিসিং। দুটি ফোনেই ফিরে এসেছে 3.5mm মাইক্রোফোন জ্যাক, যেগুলো আগের ফোনগুলোতে মিসিং ছিল, এখন সেটি ফিরে এসেছে, কিন্তু অ্যালার্ট স্লাইডারটাকে উঠিয়ে নেওয়া হয়েছে। আর দুটি ফোনকে চার্জ দেওয়ার জন্য এবং ডাটা ট্রান্সফারের জন্য USB Type-C পোর্ট ব্যবহার করেছে। ওয়ানপ্লাস 2 এর পরে প্রথমবারের মতো IPS প্যানেল ব্যবহার করেছে ওয়ানপ্লাস তার এই N10 N100 এই ফোনগুলোর ক্ষেত্রে। এখন দেখব ওয়ানপ্লাস নর্ড N10 এর স্পেসিফিকেশনগুলো। এই ডিসপ্লেতে এরা 6.49 ইঞ্চির একটি IPS প্যানেল ব্যবহার করেছে এবং এটি হলো ফুল HD+, এবং যেটা 90 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এবং বড় কথা হচ্ছে IPS প্যানেল ব্যবহার করার কারণে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও চলে গেছে পেছনের দিকে। অ্যাজ ইউজুয়াল পেছনের দিকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ক্যামেরা সেকশনে পেছনে 4টি ক্যামেরার সেটআপ ব্যবহার করেছে। পেছনের মেন ক্যামেরাটি হলো 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটি মেন শুটার, এবং রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের আরও একটি মনোক্রোম লেন্স। আর সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিকে পাওয়ার আপ করার জন্য এতে স্ন্যাপড্রাগনের 690 প্রসেসরটি ব্যবহার করেছে, যেটি একটি 5G প্রসেসর, এবং ইন্টারনাল স্টোরেজ হিসেবে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং র্যাম থাকছে 6GB। ফোনটি আসছে 4300 mAh এর ব্যাটারি নিয়ে উইথ 30 ওয়াট র্যাপ চার্জিং সিস্টেম। এবার আসবো ওয়ানপ্লাস নর্ড N100, যেটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন ওয়ানপ্লাসের পক্ষ থেকে। সেটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে সেগুলো দেখব। এর ডিসপ্লেতে থাকছে 6.52 ইঞ্চির একটি IPS প্যানেল, যার রেজুলেশন হচ্ছে 720p অর্থাৎ HD+। HD+ এর ডিসপ্লে ওয়ানপ্লাসের পক্ষ থেকে একেবারেই মানার মতো একটা বিষয় না, যেটা রেগুলার রিফ্রেশ রেট সাপোর্ট করে, অর্থাৎ 60 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ক্যামেরা সেকশনে পেছনের দিকে 3টি ক্যামেরা এবং সামনের দিকে 5 হোলের মধ্যে একটি সিঙ্গেল ক্যামেরা রয়েছে। পেছনে 3টি ক্যামেরার প্রথম ক্যামেরাটি হলো 13 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার, আর দ্বিতীয় ক্যামেরাটি হচ্ছে
2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা এবং তৃতীয় ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি বোকে ক্যামেরা। আসলে এই ক্যামেরাগুলো দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে ক্যামেরার সংখ্যাকে বাড়ানো, এছাড়া আর কিছু না। আর OnePlus-এর পক্ষ থেকে আমি বারবারই আমার মনে হচ্ছে যে আমার হজম হচ্ছে না একেবারে বিষয়টা, যে OnePlus তাদের একেবারে এন্ট্রি লেভেলের ফোন নিয়ে আসছে, 13 মেগাপিক্সেলের ক্যামেরা, 2 মেগাপিক্সেল করে ছোট ছোট ক্যামেরাগুলো দিচ্ছে, যেগুলো খুব আহামরি কোনো বিষয় না। যা হোক, দিয়েছে, মানুষ কিনবে। তবে আরেকটা বড় ব্যাপার হলো OnePlus যারা কিনবে কিন্তু আসলে বাজেটও হচ্ছে না, তাদের জন্য হয়তো এটা খুশির খবর হতে পারে যে OnePlus Nord N10 বা N100 এই সিরিজের নামে নতুন এন্ট্রি লেভেলের ফোন নিয়ে আসছে, সেটি তাদের জন্য ভালো হতে পারে, তারা OnePlus মোবাইলগুলোকে রিচ করতে পারবে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে যেই স্পেসিফিকেশন দিয়ে এন্ট্রি লেভেলের স্মার্টফোনগুলো আনছে OnePlus আর যেই প্রাইস রাখা হচ্ছে, এই প্রাইসে আরও বেটার অপশান আছে, এর চেয়ে আরও ভালো মোবাইল পাওয়া যাবে। আর এই লেভেলের ফোনগুলোকে যদি অন্যান্য কোম্পানি থেকে আমরা খুঁজে নিই, তাহলে তার চেয়ে অনেক কম দামেই এই লেভেলের মোবাইল পাওয়া যাবে অন্যান্য কোম্পানিগুলোর দিকে যদি আমরা যাই। N100 ফোনটিকে পাওয়ার আপ করছে স্ন্যাপড্রাগনের 460 প্রসেসর, যেটি একটি 4G প্রসেসর। মানে OnePlus Nord N10 যেটিতে 5G ছিল, কিন্তু N100 এন্ট্রি লেভেলের ফোন যেটি, সেটিতে 5G থাকছে না, 4G থাকছে অবশ্যই। তবে 5G যেহেতু এখনও ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভেলেবেল হয়নি, 4G দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে অনায়াসেই। ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, যেটি N10 এর চেয়ে অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। N10 এ ছিল 4300 আর N100 এটিতে রয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি। আর এই ফোনটি 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। দুটি ফোনেই রান করবে Oxygen OS 10.5 বেসড অন Android 10। আমার মনে হচ্ছে OnePlus Nord N সিরিজের যে দুটি ফোন লঞ্চ করেছে, এই দুটি ফোন মানুষ হয়তো কিনবে একমাত্র Oxygen OS আর OnePlus ট্যাগটাকে ব্যবহার করার জন্য। তাছাড়া আমি আহামরি কোনো কিছু দেখছি না এই দুইটি ফোনগুলোতে। সাধারণত যারা OnePlus-এর মোবাইল কিনে থাকে তাদের একটু প্রত্যাশা থাকে যে ফ্ল্যাগশিপ লেভেলের কিছু পাবে, যেহেতু ফ্ল্যাগশিপ লেভেলের কিছু নেই এই দুটি ফোনগুলোতে, তো সুতরাং ধারণা করা হচ্ছে যে হয়তো Oxygen OS এর কারণে অথবা OnePlus এই ব্র্যান্ডিংয়ের কারণেই হয়তো এই ফোনগুলোকে কিনবে মানুষজন। তবে কাস্টমারের অভাব হবে না এটা নিশ্চিত, মোটামুটি যথেষ্ট ভালো কাস্টমারই ধরতে পারবে। আলটিমেটলি প্রাইসের দিকে আসা যাক, কেমন প্রাইসে দিচ্ছে সেটা হলো বড় ব্যাপার। OnePlus N10 যেটি 5G ফোন, এটির দাম রাখা হয়েছে $430, অর্থাৎ বাংলাদেশি টাকায় যদি হিসাব করা হয় তাহলে প্রায় 35,000-এর আশেপাশে। এবং OnePlus Nord N100 এই ফোনটির দাম রাখা হয়েছে $230, অর্থাৎ বাংলাদেশি টাকায় হিসাব করলে 18-19 হাজার টাকার আশেপাশে একটা বাজেট হবে। তবে এই বাজেটে কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হবে এই ফোনগুলো কমেন্ট করে জানিয়ে দিতে পারেন অবশ্যই। আর সাধারণত ইন্ডিয়াতে একটা বড় মার্কেট রয়েছে OnePlus-এর। OnePlus ইন্ডিয়াকে কেন্দ্র করে তাদের একটু প্রাইসটাকে ডাউন করে দেয়, তবে এর পেছনে উদ্দেশ্যও আছে, তারা হিউজ কাস্টমার ধরতে পারে এই ইন্ডিয়ান মার্কেটগুলোতে। এই জন্য তারা OnePlus-এর দামটাকে ইউরোপ আমেরিকার চেয়ে একটু কমিয়ে রাখে। আমরা OnePlus-এর অন্যান্য ফোনগুলো যখন লঞ্চ হয়েছে, তার প্রাইসটা যখন ঠিক করা হয়েছে, তখন আমরা এই ব্যাপারটাই দেখেছি। আশা করা যায় যে এই দামের চেয়ে একটু কম দামে আসবে ইন্ডিয়ান মার্কেটে। আর বাংলাদেশে যখন আসবে তখন এর দাম সম্ভবত হাতের নাগালের একটু বাইরেই থাকবে। বাইরে বলতে যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো যে এই স্পেসিফিকেশনের ফোন যখন আপনি এর চেয়ে কম বাজেটে পাবেন, তখন মনে হবে যে শুধু শুধু বেশি টাকা দিয়ে হয়তো OnePlus-টাকে কিনছি। যা হোক, OnePlus-এর অনেক ফ্যান আছে। আমার ধারণা OnePlus-এর ফ্যানরাই সবচেয়ে বেশি আহত হয়েছে এই দুটি ফোন লঞ্চ হওয়ার কারণে। কারণ OnePlus-এর ইউজাররা যখন ফোনগুলোকে ব্যবহার করতো, তখন তাদের মধ্যে একটা ভালো লাগা কাজ করতো যে একটা ফ্ল্যাগশিপ মোবাইল তারা চালাচ্ছে। হয়তো তাদের ভালো লাগাটা বেশি দিন কাজ করবে না, কারণ এন্ট্রি লেভেলের এবং মিড রেঞ্জের স্মার্টফোন ইউজাররা যখন OnePlus ব্যবহার করবে, তখন তাদের কাছে এই ফিলটা আসবে না যে আমি একটি OnePlus মোবাইল ব্যবহার করছি। তবে যা হোক, আমার কাছে এই বিষয়টা একেবারে হজম হচ্ছে না যে OnePlus এত নিচে নেমে আসবে। আপনারা কি মনে করেন সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। যা হোক, আজকের মতো ভিডিও বেশি লম্বা করছি না। এই ছিল OnePlus Nord N10 N100 এই ফোনটি সম্পর্কে বিস্তারিত আমি যতটুকু জেনেছি ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা এখন কি করবেন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, বেশি মানুষ যেন রিচ করতে পারে। আর আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্ট করে আপনাদের পরামর্শ জানিয়ে দিতে পারেন, কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন, কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেগুলো জানাতে পারেন কমেন্ট করে। চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও দেওয়ার। এই ছিল আজকের মতো, ধন্যবাদ সবাইকে।